নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি নিউ দীঘা। নিউ দীঘাতে আজকে খুবই ভিড়, চারিদিকে লোক, কিন্তু সমুদ্রে আজকে নামতে দিচ্ছে না। সমুদ্রে আজকে এত জলের ঢেউ, পুরো উপরের পাথর পর্যন্ত চলে আসছে। দেখুন, উপরের পাথরে এসে ঢেউ আছড়ে পড়ছে। তাই এখানে যারা সিভিক বন্ধুরা রয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে আপনারা কেউ সমুদ্রে নামবেন না। ওই সামনে এক দুজন নামছিলেন, ওনাদেরকেও তুলে দিচ্ছে। তো আজ বলেছে যে বিকেল 4টের পর যদি ঢেউ কমে তখন হয়তো নামটা একটু দিতে পারে। তার আগে পর্যন্ত সমুদ্রতে একটুও নামা যাবে না, পুরো কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন থেকে। চারদিকে লোক থই থই করছে, কিন্তু কেউ জলে নামতে পারছে না। এক অদ্ভুত দৃশ্য চলছে। আর সারাদিন আজ মেঘলা ওয়েদার, তাই সমুদ্রের আজ উত্তাল ছবি দেখা যাচ্ছে। বিকেলের দিকে আপনারা হয়তো দেখতে পাবেন সমুদ্রে অনেকে নামছে, বোটিং করছে, কিন্তু এই মুহূর্তে সমুদ্রে নামা যাচ্ছে না। আর এরকম মেঘলা ওয়েদারে প্রায় এরকমই হয় প্রত্যেক দিনই এই দুপুরের সময়টাতে মেঘলা ওয়েদারগুলোতে জলের শ্বাস দেখতে পাওয়া যায়। তাই আপনারা যদি দীঘা আসেন, প্ল্যান করবেন বিকেলের দিকে সমুদ্রে নামার, সকালের সময়টা অন্য কোথাও ঘোরার, ঢেউসাগর বা অন্যান্য পার্ক, অমরাবতী পার্ক, বিভিন্ন পার্কগুলোতে। বিকেলের দিকে সমুদ্রে নামার প্ল্যান করলে আপনাদের অনেক সুবিধাই হবে। বিকেলে সমুদ্রে নেমে আপনারা ফিরে আসতে পারবেন এবং নিজেদের হোটেলে রেস্ট নিতে পারবেন, কারণ তার আগে তো সমুদ্রে নামার প্ল্যান করলে এরকমই চলতে থাকবে। সারাদিনই আজকে মেঘলা ওয়েদার, আগামী 2-3 দিন ধরেই থাকবে এরকম মেঘলা ওয়েদার। এই যে কাকুটার সাথে আমাদের পরিচয় হলো, কাকুটা খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। আমরাও কাকুটার এই বাঁশির আওয়াজ শুনে আমরাও একটা বাঁশি কিনে নিলাম। খুব ভালো লাগলো।